রোজার মধ্যেও আজকে একটু নৌভ্রমণে বের হয়ে গেলাম সবাই, বাচ্চারা যাচ্ছিল তাই। খুব ঢেউ হচ্ছিল, সবাই খুব এনজয় করতেছিল। ওরা টাইম পাস করার জন্য সবাই অন্য নিয়ে বসে গেছিলো, অন্য খেলছিল। বিকজ আমরা সারাদিন নদীতে থাকবো, ইফতারি করে তারপর বাসায় যাবো। বাচ্চারা খুব এনজয় করতেছে, সুইমিং, মোকেম, নাচানাচি করতেছে। এখন আমরা নৌকা থেকে নেমে যাব মোহনপুর একটি পার্ক। আমি আগে যাইনি, এই ফার্স্ট যাওয়া হচ্ছে। দেখা যাক ভিতরে আসলে কেমন। তো সবাই এন্ট্রি করছে, এখন এন্ট্রি হয়ে যাচ্ছে ভিতরে। মাদিহা পিক তোলার জন্য পোস্ট দিচ্ছে, বাচ্চারা মজা করার জন্য তো ঘুরতে যাওয়া। তো সবাই হাঁটছে, খুব সুন্দর দেখতে। ভিতরে আছে মোটামুটি ভালো, অতটাও যে ভালো তাও না। এন্ট্রি হিসেবে তেমন কিছুই নেই। এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ভিতরে। দেখা যাক আর কি আছে ভিতরে। না, আয়েশা মামনি খুব দুষ্টুমি করছে, বাঘের মুখে হাত দিয়ে বলছে পাপ্পা বাঁচাও, পাপ্পা বাঁচাও। তাই মুখে দুষ্টুমি করছে ওদের সাথে।
হাঁটছি, বাট দেখার মতো তেমন কিছুই পেলাম না। পুরোটা শুধু হাঁটা হলো, দেন আর কিছুই নেই। বাচ্চাদের কয়েকটা রাইড আছে, বা লোক না থাকায় সেগুলো চলছে না। মকরিম আর পাপ্পা দুষ্টামি করছে, দুজন খেলা করতেছে, সময় পার করছে বলতে গেলে। আর কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাব, কারণ এখানে আয়শা মামনি খেলা করছে, নাদিহা, আয়শা, মকরিম এরাই এনজয় করেছে। মাদিহা আমাকে ফুলটি গিফট করেছে। সবাই হেঁটে হেঁটে সামনে আগাচ্ছি, সামনে এগিয়ে চলে যাব এখন বের হয়ে। এখানে একটি কুমির আছে, তার মুখটি দুষ্টামি করছে। এখানে পরিবেশটা কক্সবাজারের মতো করার ট্রাই করেছে, বাট কাকও বসে না বলতে। সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বের হয়ে যাব, কারণ দুপুর বের হয়ে বিকাল হয়ে গেছে। ইফতারি করতে হবে, ট্রলারে যে ইফতারের আয়োজন করতে হবে, তাই আমরা ধীরে ধীরে আগাচ্ছি যেন বাসার দিকে রওনা হতে পারি। পানিতে গোসল করবে এমন কথাই চলছে, দেখা যাক। সবাই না করলেও মকরিম আর ওর আব্বু গোসল করবে এমনটাই বলে সে বাচ্চা থেকে, তাই এরকমভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি। এই তো বের হয়ে গেলাম। মকরিম আর ওর বাবা একটু নদীতে গোসল করাচ্ছে, এনজয় করছে খুব। এখন চলে যাব ট্রলারে, বিকজ ইফতারির সময় হয়ে যাচ্ছে, তাই ওরা বেশি সময় পায়নি। এই তো ইফতারির আয়োজন চলছে, এখন বাচ্চারা বসে আছে।